আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেঁচে যাওয়া ভাত দিয়ে মজার একটা নাস্তার রেসিপি, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এই খাবারটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এর জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। 1 চা চামচের মতো রসুনের কুচি দিয়ে নিলাম। এবার নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। একটা লাল কাঁচামরিচ নিয়েছি আর একটা সবুজ নিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এবার এর মধ্যে গাজর দিয়ে নিলাম। আমি এখানে 1/4 কাপ গাজর নিয়েছি। বিভিন্ন সাইজ করে কেটে নিতে পারবেন। এবার এর মধ্যে কিছুটা ফুলকপি দিয়ে নিলাম। ফুলকপিটা 1/4 কাপের কিছুটা কম হবে। আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই নাস্তাটা করে নিতে পারবেন। এবার এর মধ্যে কাঁচা টমেটো দিয়ে নিলাম। এবার এর মধ্যে পাকা টমেটো দিয়ে নিচ্ছি। এবার সবগুলো সবজি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। চুলার জালটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার সবজিগুলো এক সাইড করে নিলাম। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের উপর কিছুটা লবণ ছিটিয়ে দিলাম। এবার আমি ডিমটা ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। এবার সবজির সাথে ডিমটা ভালো মতো মিক্সড করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে এই খাবারটা আমি আমার মেয়ের জন্য করছি। ও যেহেতু ছোট মানুষ, ঝাল খেতে পছন্দ করে না আর ঝাল খেতেও চায় না, এজন্য আমি মরিচের পরিমাণ কম দিয়েছি। গোলমরিচ দিলে আরও কিছুটা ঝাল হবে, এজন্য আর ব্যবহার করলাম না। এবার এর মধ্যে আমি ভাতটা দিয়ে ভালো মতো নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে নিলাম। এবার আবার ভাতের সাথে ভালো মতো সবগুলো মিক্সড করে নিচ্ছি। এবার মাঝে মাঝে নেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে। আপনাদের পছন্দ মতো এটা তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। কত সহজে তৈরি হয়ে গেল মজাদার একটা খাবারের রেসিপি। একবার বাসায় ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝবেন এটা খেতে কতটা মজা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।